আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও একটা শীতের পিঠা নিয়ে আসলাম। আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে। আর ইদানিং আমি শীতের পিঠা কিছু বানাচ্ছি, আমরাও খাবো আর আপনাদেরকে দেখাবো। অল্প অল্প করে বানাচ্ছি, এত বেশি বানাচ্ছি না। অল্প একটু লবণ দিয়েছি। এখানে মেজারমেন্ট কাপে 2.5 কাপ পানি হবে, আর আমি দিব 2 কাপ গুড়ি। আমার পানিগুলা বয়েল হচ্ছে, আমি গুড়িগুলা করে ফেলি। আর দেখুন, এই নাইকল ভিতরে ঢুকাবো। ওই পিঠাটা, এইটাকে আমরা বলি চই পিঠা, মেরা পিঠা। আমরা সিলেটি চই পিঠা বলি, মেরা পিঠা বলি, বাট এটা আমি চই পিঠার মতো বানাবো। দেখুন, আমি এই যে মেজারমেন্ট কাপে 2 কাপ দিব। এই যে আমি 2 কাপ গুঁড়ি দিচ্ছি। ভাবছিলাম 2 কাপ দিব না, এখন দেখি পানি একটু বেশি হয়ে গেছে, তো এর জন্য 2 কাপ দিতেছি। সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো কিভাবে বানাই। তাহলে আমার গুঁড়িগুলা এভাবে ফুটুক। 5 মিনিট এটাকে ফুটতে দেই। আমি কম আঁচের মধ্যে রাখছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার গুঁড়িগুলা একটু ফুটুক, তারপর করে আমি নারিকেল গুলা এইভাবে গুল্লি গুল্লি করে ফেলি, পিঠার ভিতরে ঢুকাই ফেলবো। আপনারা একটু ধৈর্য সহকারে আমার পাশে থাকুন, সাথে থাকুন। বৌমা একটু হেল্প করে দিবে। আর আমি পানিটা বসাই দিছি। এইটা চই পিঠা হবে, তো এখানে পানি বসাই দিছি। এগুলো আস্তে আস্তে হোক। আজকে নানান রকমের রান্না আছে, আমি কোনো রান্না বান্না করব না। আমি শুধু আমার ভাই বোনদেরকে পিঠা বানানোটা দেখাবো। এই যে মাশাআল্লাহ হয়ে গেছে। এখন আমি এই আঁচটা অফ করে ফেলতেছি। আমার এই কিচেনটাতে ফিটেড কিচেন তো, আর আমি ক্যামেরাটা এখান থেকে ওইখানে নিতে পারি না। আমি কয়েকটা বানাবো, আর এগুলো এখানে থাক, পরে করব, পরে বানাই ফেলবো। এভাবে থাকুক। গুঁড়ি যত এখানে বন্ধ থাকবে, তত আরো ফুটবে। যতগুলো আমার বানানোর, দেখুন আমি এইগুলা বানাবো। আর আপনাদেরকে আরো পাশে নিয়ে আসি।
একদম ইজি প্রসেসে এটা আমি বানাচ্ছি, শুধু আপনাদেরকে। এত গরম, জানেন তো এগুলা গরম। এই মাত্র নামালাম, আর আপনারা প্লিজ ধৈর্য সহকারে দেখবেন। এগুলা গরম জিনিস তো, এত জলদি করা যায় না। আমি 2টা ডো করে ফেলি, আর 5-6টা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাই ফেলি। খুব বেশি গরম। আমি একটু পানি আনি, আমার হাতটা এই পানির মধ্যে রাখবো, ঠান্ডা। এই আমি হাতটা এইভাবে একটু পানির মধ্যে রাখবো। ডোগুলা না এত হতো না, এগুলা এত শক্ত করব না, আর বেশি নরমও করব না। চই পিঠার এই কাইগুলা যেমনে তেমনে মথা যায়। বেশি গরম তো, শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি করতেছি। কিছুটা আপনাদেরকেও দেখাবো, কিছুটা আমরা খাবো। আমি অল্প অল্প বানাই, মাত্র 2 কাপ দিয়েছি মেজারমেন্ট কাপে, আপনারা দেখছেন। আর 3 কাপ পানি দিছি, কারণ আমার এই গুঁড়িগুলা একটু বাজারের তো, আর এগুলা শুকনা গুঁড়ি। শুকনা গুঁড়ি, এই দেখুন আমি এত বেশি মরতেছি না, যতটুকু পারতেছি অতটুকু করতেছি। এগুলো এত বেশি পারফেক্ট করা লাগে না। আমি একটু লবণও দিয়েছি আমার পরিমাণ মতো পানির মধ্যে। এত বেশি লবণ লবণ দেই নাই। এইটা একটু মথে নেই, তারপর আমি পিঠাগুলা বানিয়ে ফেলবো। একদম সোজা। ভেবেছিলাম 2 কালারের করব, আর শেষে আমার সাহসে দেয় নাই, গলায় একটু বেশি ব্যথা করতেছে তো, এর জন্য। এখন আমি এই অল্প অল্প করে লেচি কেটে ফেলি, একটু বড় বড় করে ফেলবো। এগুলা শুধু বৌমা, আমি আর ছেলে খাবো, আর কেউ খাবে না। আমরা 3 জন থাকি তো এক ঘরে, আমরাই খেয়ে ফেলবো। যদি মেহমান মেয়েদের বাসায় যাই, ছেলের বাসায় যাই, তাইলে করতাম। এখন যাচ্ছি না, এই ঠান্ডার মধ্যে একটুও মন চায় না ঘর থেকে বার হবার। এত ঠান্ডা, কি বলবো আপনাদেরকে। এখন আমি এই যে এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এই দেখুন আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি, তো একটার সাথে আরেকটা লাগবে না। আমার এগুলা পরিষ্কার করে ধোয়া। জলদি জলদি করে ফেলতেছি তো, এর জন্য। দেখুন আমি গাঁত করে ফেলেছি।
এই যে একটা এই গুড় এই দেখুন এইভাবে ঢুকাবো, এই যে ঢুকাই ফেলছি। গুড়িগুলো আর একটু হতো ভালো হতো, একটু ফেটে ফেটে যাচ্ছে, চট জলদি করে ফেলতেছে তো এর জন্য। এই দেখুন এইভাবে হাতের ব্যথার জন্য বেশি এগুলাকে মাখতে পারতেছি না। এগুলা এভাবে ভালো করে মথে নিতে হয়। এই দেখুন আরেকটা বানাচ্ছি, আর একটা একটা ইয়ে দিচ্ছি এই নারিকেল। এই দেখুন এইভাবে বানাচ্ছি। আপনারা আমার ভাই বোন একটু যদি এই খারাপও হয়ে যায় তবু আপনারা আমার সাথে আছেন, আমি জানি আমার পাশে আছেন সবাই। এইভাবেই করি আমরা, ধীরে স্থিরে যে কোনো কাজ ধীরে স্থিরে করলে সুন্দর হয়। আমি সাথে সাথে করতেছি তো একটু ফাটাফুটা হবে, একটু এদিক সেদিক হবে। আমার হাতটা আমি ধুয়ে আসি। আর হাতটা ধুয়ে ফেলেছি, এখন সুন্দর করে বলে নিব। এগুলা করতে একটু সময় লাগে, আমি অল্প একটু করতেছি তো শুধু আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখুন এইভাবে চট জলদি করে ফেলতেছি। যদি ভালো করে মথে নিতাম আরো ভালো হতো। ওইগুলা করব সুন্দর করে, যখন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাইবো তখন দেখবেন কি সুন্দর করে করেছি। চট জলদি করা যায় না এগুলা। এই দেখুন এইভাবে এইভাবে হাত দিয়ে এইভাবে মুটমুট করতেছি। মাশাআল্লাহ সুন্দর হচ্ছে। আরো 3-4টা করে ফেলি, যেগুলো আছে এই 3-4টা, তারপর আমি আপনাদের মাঝ থেকে চলে যাব। এই শীতের পিঠাগুলা শীতের সময় খেতে ভালো লাগে, বেশি ভালো লাগে। বৌমা ছোট গুলগুল করে দিচ্ছে আর আমি এগুলা করতেছি। এই দেখুন হচ্ছে, আরো বানাচ্ছি। এই 3টা বানিয়ে ফেললে আমার পানিগুলা গরম হয়ে গেছে, আমি এইখানে নিয়ে আসি এই চুলার মধ্যে।
একটু আগুন দেখুন আগুন বলক এসে গেছে আমার। এখন আমি আরো 3টা রয়ে গেছে, এটা করে ফেলি, তারপর আপনাদের মাঝ থেকে চলে যাব। এগুলা ভালো করে মথে নিতে হয়, হাতের ব্যথা তো যেমনে তেমনে করে ফেলতেছি। আমি এই লাল লাল করে করে ফেলতাম, আরো গুড় দিয়ে আলাদা করে, এই শুধু গুড় আর নারকেল দিয়ে এগুলা করা যায় ওইভাবে, যেভাবে আমি কাই করেছি ওইভাবে। আমি আপনাদেরকে মজার জন্য, খুবই মজা হয়, এইভাবে আপনারা বানাবেন, খাবেন। আমি আর এইটা রয়ে গেছে 2টা, তারপর আপনাদেরকে দেখাই ফেলবো কিভাবে করি। আপনারা হয়তো বুঝে গেছেন। আটটা হয়েছে, বাকিগুলো আমি বসে বসে ভালো করে মতে মতে করে ফেলবো। শুধু আমার ভাই বোনদেরকে দেখাচ্ছি, এগুলো আমরা তো করি, খাই, আপনারাও খান। তা আমি কিভাবে করি ওইটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি তো এত এক্সপার্ট না, তাও যেভাবে পারি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর। এই দেখুন এইভাবে। এই যে করে ফেলেছি। এই আগুনটা বাড়িয়ে ফেলবো আর আপনাদের মাঝ থেকে চলে যাব, ফাইনালটা দেখাই। আপনারা আমার সাথে প্লিজ ধৈর্য সহকারে থাকবেন। এই দেখুন, এই দেখুন, তো এগুলা হতে হতে আরো 10 মিনিট তো লাগবে। এই যে হতে হতে 10 মিনিট লাগবে। আপনারা তো বুঝে গেছেন আমি কি করছি। প্রথমে আমি কাই করেছি চাউলের গুঁড়িকে পানির মধ্যে, বলক আসা পানির মধ্যে কাই করেছি। তারপর আমি এগুলা মথেছি, ভালো করে মথে এটার ভিতরে নারকেল ঢুকিয়ে এইভাবে বানিয়েছি। তো আর এই এই ভিডিওটা বড় করতেছি না, আপনাদেরকে দেখাইছি কিভাবে করা যায়। তো আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো, ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিব। আর আপনারা এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, তাহলে আসি। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন প্লিজ।